কিছু সময় দেখা যায় এই সকল অবুঝ জীবজন্তুগুলি কোনো রকমের কারণবশত কিংবা কোনো কারণ ছাড়াই নানান রকমের যানবাহন ভেঙে তছনছ করে দেয়। তবে আমাদের এই পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যারা কোনো রকমের কারণ ছাড়াই এই সকল অবুঝ পশুদের সঙ্গে পাঙ্গা নিয়ে ফেলে। এরপর দেখা যায় তার ভুলের কারণে তারা প্রচণ্ড পরিমাণে লোকসানের সম্মুখীন হয়েছে। আমাদের আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন বন্য জীবজন্তুগুলি কিভাবে মানুষের গাড়ি এবং অন্যান্য যানবাহনগুলিকে ভেঙে দিচ্ছে। তাহলে ভূমিকার মধ্যে আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক আজকের এই আকর্ষণীয় এপিসোড। এই ভিডিও ক্লিপটিতে দেখতে পাবেন যে দুটি ষাঁড় কোনো রকমের কারণ ছাড়াই নিজেদের মধ্যে লড়াই শুরু করেছে। সকাল সকাল বাজার বসা মাত্রই সেখানে দুটি ষাঁড়ের এমন লড়াই দেখে স্থানীয় মানুষ প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায়। তারপর দেখা যায় এখানকার স্থানীয় মানুষ এই ষাঁড়ের লড়াই থামানোর জন্য বিভিন্ন রকমভাবে চেষ্টা শুরু করে দিয়েছে। তবে ষাঁড় দুটির এমন জোরদার লড়াইয়ের জন্য রাস্তা দিয়ে যাওয়া ট্রাক, বাস এবং অন্যান্য গাড়ি দাঁড়িয়ে পড়েছে। আর তারা প্রত্যেকেই ষাঁড়ের লড়াই থেকে নিজেদের দূরত্ব বজায় রাখে এবং এখানে দাঁড়িয়ে থাকা গাড়িগুলি জোরে জোরে হর্ন বাজাতে থাকে। তবে এই ভিডিওর শেষের দিকে দেখতে পাওয়া যায় এখানে উপস্থিত লাল ষাঁড় ভয় পেয়ে এখান থেকে চলে যাচ্ছে। তারপর তাদের লড়াই ধীরে ধীরে শান্ত হয়ে যায়। এই ভিডিও ক্লিপটির মধ্যে দেখতে পাবেন যে একটি হাতিকে কতগুলি ব্যক্তি বিরক্ত করে যাচ্ছিল। এরপর দেখতে পাওয়া যায় হাতিটি প্রচণ্ড পরিমাণে রেগে গিয়েছে এবং সে রাগের মাথায় সামনে থাকা গাড়ি তুলে আছাড় মারার চেষ্টা করতে থাকে। পরবর্তীতে দেখতে পাওয়া যায় এই হাতিটি এতটা পরিমাণে ক্ষিপ্ত হয়ে গিয়েছিল যে সে বারংবার গাড়ির উপর আক্রমণ চালাচ্ছিল। পরবর্তীতে দেখতে পাওয়া যায় এই গাড়ির অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গিয়েছিল আর এই গাড়ির মালিকের বেশ ভালো রকম খরচ বাড়িয়ে দিয়েছিল। একটি রাগী হাতি জঙ্গল থেকে বেরিয়ে রোডের উপরে চলে আসে। তবে এই হাতিটি প্রচণ্ড পরিমাণে রাগের মাথায় ছিল, কিন্তু তার পরিস্থিতি বোঝার পরেও এই ট্রাক ড্রাইভার তার গাড়িটিকে হাতির সামনে নিয়ে চলে যায়। আর অল্প কিছু সময় পর দেখতে পাওয়া যায় এই হাতি গাড়ির প্রতি ক্ষিপ্ত হয়ে উঠেছে এবং তার শুঁড়ের সাহায্যে ট্রাকটিকে উল্টে দেওয়ার চেষ্টা করতে থাকে। তবে এই হাতি ট্রাক উল্টানোর আগেই সেখানে থাকা কিছু মানুষ হাতির উপর জোরে জোরে চিৎকার শুরু করে দেয়। তারপর দেখা যায় এই হাতিটি সাধারণ মানুষের চিৎকার চেঁচামেচি শুনে ভয় পেয়ে সেখান থেকে পুনরায় চলে যায়। দুটি ভেড়া নিজেদের মধ্যে চরম লড়াই শুরু করেছিল। এরপর দেখা যায় সেখানে একটি গাড়ি চলে আসে। তারপর গাড়ির ড্রাইভার দেখতে পায় যে ভেড়াগুলি শান্ত হয়ে গিয়েছে। এরপর সে চুপিসারে এখান থেকে কেটে পড়ার সিদ্ধান্ত নিয়েছিল। তারপর দেখা যায় একটি ভেড়া হঠাৎ করেই গাড়ির সামনে জোরদার ধাক্কা মারে। তারপর দেখতে পাওয়া যায় গাড়ির সামনের কিছু অংশ ডিপলি ভাবে ভেঙে গিয়েছে। এই গাড়ির ভাঙা অংশ দেখে আপনি হয়তো উপলব্ধি করতে পারবেন যে একটি ভেড়ার ধাক্কা কতটা জোরদার হয়ে থাকে। আমাদের লিস্টে থাকা এই ভিডিওতে দেখতে পাবেন যে একটি ক্ষিপ্ত ভেড়া কোনো রকমের চিন্তা ভাবনা না করেই সকল জিনিসের উপর আক্রমণ করার চেষ্টা করতে থাকে। তারপর দেখা যায় সে সব জিনিসকে একের পর এক ভাঙতে শুরু করেছে। অল্প কিছু সময় পর এই ভেড়ার সামনে যখন একটি সাদা গাড়ি এসে উপস্থিত হয় তখন সে রাগের মাথায় খুব জোরে গাড়িতে গিয়ে ধাক্কা মেরে দেয়। এই ভিডিও ক্লিপটিতে দেখতে পাবেন যে দুইজন গাড়ি চালক একটি ভেড়াকে খুব হালকাভাবে নিয়েছিল। তারপর দেখা যায় তারা দুজনে বাইক নিয়ে খুব ধীরে ধীরে এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। তারপর দেখা যায় তাদের এই আচার ব্যবহারের জন্য ভেড়া প্রচণ্ড পরিমাণে রেগে গিয়েছে। পরবর্তীতে এই ভেড়া রাগের মাথায় বাইকের উপর খুব জোরে ধাক্কা মেরে দেয়। তারপর দেখা যায় তারা দুজনেই মোটরসাইকেল নিয়ে নিচে পড়ে যাচ্ছিল। এই ভিডিওতে দেখতে পাবেন যে একটি সি লায়নের সামনে একটি গাড়িকে দাঁড় করানো হয়েছিল। এরপর দেখা যায় এই সি লায়ন গাড়ির উপর আক্রমণ করার চেষ্টা করেছিল। তবে বন্ধুরা, সি লায়নের এমন আচার ব্যবহার খুব দুর্লভ হয়ে থাকে আর তারা মাঝে মধ্যে এই রকমের কাজকাম করে থাকে। পার্কের মধ্যে ঘুরতে যাওয়া এই ফ্যামিলি দুটি বড় শিংযুক্ত ষাঁড় দেখতে পায়। তারপর দেখা যায় গাড়িতে বসে থাকা এই ফ্যামিলি ষাঁড়ের কাছে যায় এবং তাকে কিছু খাবার খাওয়ানোর চেষ্টা করে। তবে অল্প কিছু সময় পর জঙ্গলের মধ্য থেকে হঠাৎ করেই একটি বাইসন চলে আসে এবং এই ষাঁড়টিকে খুব জোরে ধাক্কা মেরে দেয়। তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, এই বাইসন যদি আরও একটু জোরে ধাক্কা মারত তাহলে হয়তো এই গাড়িটির কোনো বড় ধরনের ক্ষতি হয়ে যেত।
এই ভিডিওতে যে বলদ গরুটিকে দেখতে পাচ্ছেন সে আর সবার থেকে এক পা এগিয়ে রয়েছে। এই বলদ গরু সর্বপ্রথম চারিদিক ভালো করে দেখে নেয়, আর যখন সে লক্ষ্য করে যে তার আশেপাশে কেউ নেই তখন হঠাৎ করেই এই গাড়ির উপর আক্রমণ শুরু করে। এরপর দেখা যায় গাড়িটি ঘষড়াতে পাশে থাকা দেওয়ালের সঙ্গে ধাক্কা খায়। এটা দেখার পর আপনি হয়তো অনুমান লাগাতে পারবেন যে এই গাড়িটি কতটা পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে আর এই গাড়ির মালিকের কি পরিমাণ টাকা খরচ হতে পারে। যদিও বা বানর কোনো রকমের খাবার না পেলে তারা বদমাইশি করতে এক পাও পিছু হটে না, কারণ এই ভিডিওতে দেখতে পাবেন যে বানর কতটা পরিমাণে দুষ্টুমি করতে পারে। কতগুলি ব্যক্তি গাড়ির উপরে একটি কাপড় ভর্তি ব্যাগ রেখে চলে গিয়েছিল। তারপর দেখা যায় সেখানে বানরের গ্রুপ গিয়ে উপস্থিত হয়েছে আর তারা একে একে সব কাপড় বাইরে নিয়ে আসে। এরপর দেখা যায় কিছু বানর এই কাপড়গুলিকে পরার চেষ্টা করছে, অপর পাশে কিছু বানর এই কাপড়গুলিকে ছিঁড়তে শুরু করেছে। যদিও বা এই সকল বানর গাড়ির কোনো রকমের ক্ষয়ক্ষতি করেনি, কিন্তু এখানে থাকা সব কাপড়গুলিকে আবর্জনা করে তুলেছিল। এক ব্যক্তি গাড়ির ডিক্কির মধ্যে কিছু খাবার রেখেছিল, কিন্তু এই গাড়ির ডিক্কিটি লক করতে সে ভুলে গিয়েছিল। তারপর দেখা যায় সেখানে একদল বানর এসে উপস্থিত হয়েছে এবং তার ডিক্কি খুলে সব খাবার বাইরে নিয়ে চলে যায়। তবে আপনারা কি কখনো বানরের এমন উপদ্রব দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে নিচে কমেন্টে আমাদের সকলকে জানাতে ভুলবেন না। এক ব্যক্তি নিজের গাড়ি রাস্তার ধারে পার্ক করে রাত্রিবেলা ঘুমাতে গিয়েছিল। পরের দিন সকালে উঠে দেখেন গাড়ির অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল। এরপর তিনি সিসিটিভি ভিডিও ফুটেজ চেক করেন এবং সেখানে দেখতে পাওয়া যায় যে একটি কুকুরের গ্রুপ তার গাড়ির এমন অবস্থা করেছে। আসলে বন্ধুরা, এই গাড়ির নিচে একটি বিড়াল লুকিয়েছিল আর এই বিড়ালটিকে ধরার জন্য কুকুরগুলি গাড়ির এই অবস্থা করেছে। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এটা থেকে আমি ইন্সপিরেশন পাই। নিচে কমেন্টে আপনার মূল্যবান মতামতটি আমাকে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটিকে আপনার আত্মীয় পরিজন আর ফ্যামিলির মানুষের সঙ্গে শেয়ার করে দেবেন। তবে আপনাদের মধ্যে যারা নতুন দর্শক তারা এখনই অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস করে নেবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, এনজয় অল দ্য মুভমেন্ট।